বাংলা লোকগান ও লোকনৃত্যের অন্যতম একটি নাম ধামাইল। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, বিশেষ করে সুনামগঞ্জের পরিচালিত একজাতীয় কাহিনী সংবলিত নারীদের আচার ও পরিবেশনের মাধ্যমে পরিচালিত এই লোকসাহিত্য সম্পর্কে অনেকেরই অজানা। সনাতন ধর্মের জাতিগত সংস্কৃতি তুলে ধরার অন্যতম একটি মাধ্যম হলো এই ধামাইল নাচ ও গান। বাংলাদেশের হাওড় অঞ্চলের সনাতন ধর্মীয় নারীদের মধ্যে দিয়ে টিকে আছে তাদের ধর্মীয় রীতিনীতির কার্যাবলী, যেমন ব্রত, পূজা পার্বণ, জন্মদিন ও বিয়ের আয়োজনে দেখা যায় এই ঐতিহ্যবাহী নাচ ও গানের। ধামাইল গানের জনক রাধারমন দত্ত 1833 সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে প্রতাপরঞ্জন তালুকদার প্রণীত ধামাইল গান হাওড়া অঞ্চলে প্রচুর জনপ্রিয় হয়েছে। ধামাইল শব্দের উৎপত্তি হয়েছে ধামালি থেকে। ধামালি শব্দের অর্থ ভাব। মূলত রাধারমন দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই গানের নাম হয়েছে ধামাইল। বাংলাদেশের সিলেট বৃহত্তর ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, ত্রিপুরা রাজ্যের ধর্মনগর সহ বেশ কিছু এলাকায় এই ধামাইল নাচ গানের প্রচলন আছে। আদিকাল থেকেই সিলেটের সনাতন ধর্ম অনুসারীদের মধ্যে এই ধামাইল নাচ গানের প্রচলন রয়েছে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমও বেশ কয়েকটি ধামাইল গানের রচনা করেছেন। এখনও সিলেটের বিভিন্ন অঞ্চলে এই ধামাইল নাচ গানের প্রচলন আছে।